আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা জিরোধা অ্যাকাউন্টটাকে ক্লোজ করবে। তবে গাইস, জিরোধা এবং ধান দুটোই কিন্তু ডিসকাউন্ট ব্রোকার এবং দুজনই সমান ব্রোকেজ নেয়। তবে জিরোধাতে কিন্তু তোমাদেরকে অ্যানুয়ালি 300 টাকা করে এএমসি চার্জ দিতে হয়, কিন্তু যদি তুমি ধানে অ্যাকাউন্ট বানাও সেক্ষেত্রে তোমাকে কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জও দিতে হবে না এবং সম্পূর্ণ তোমরা ফ্রিতে এই অ্যাকাউন্টটি বানাতে পারবে, তোমাদের একটা টাকাও খরচা হবে না। তো ওই জন্য এছাড়া এখানে অনেক এক্সট্রা ফেসিলিটি রয়েছে, ওয়ান চার্ট ট্রেডিং ফেসিলিটি রয়েছে, মানে চার্ট দেখতে দেখতে ওখান থেকে ডাইরেক্ট ট্রেড করতে পারবে। তো ওই জন্য 90% লোক যে মানে ধানে অ্যাকাউন্ট বানাচ্ছে। তো তোমরা যদি চাও তাহলে ধানে অ্যাকাউন্ট বানাতে পারো, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যাও, তোমরা হয়তো এক্সট্রা কিছু ফেসিলিটি পেতে পারো। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সটা একবার চেক করো। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এই জিরোধার অ্যাকাউন্টটা ক্লোজ করবে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করি। গাইস, এর জন্য সবার প্রথমে তোমরা জিরোধাকে লগ ইন করে নেবে। এবার লগ ইন হওয়ার পরে এখান থেকে এই যে পোর্টফোলিও দেখতে পাচ্ছ, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এখান থেকে তোমাদের এখানে পজিশন আছে এবং বাম দিকে তোমাদের এখানে আছে হোল্ডিং, ঠিক আছে। তো এখানে তোমাদের কোনো শেয়ার আছে কি না সেটা দেখে নেবে, মানে পজিশনে থাকলেও হবে না, হোল্ডিংয়ে থাকলেও হবে না। এবার তোমাদের এখানে যখন কোনো শেয়ার থাকবে সেটাকে তোমরা সেল করে দেবে। দেওয়ার পরে এবার তোমরা কী করবে, এখানে যখনই ক্লিক করবে এখান থেকে ফান্ডস এর উপরে ক্লিক করবে, এই যে ফান্ডস। এবার এর উপরে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের এখানে কোনো ফান্ড আছে কিনা সেটা তোমরা দেখে নেবে। মেন কথা, তোমাদের ইকুইটি কমোডিটি এখানে কোনো ফান্ড রাখলে হবে না। তো মেন ব্যাপার, তোমাদের অ্যাকাউন্টে কোনো মানে কোনো স্টক রাখলে হবে না, কোনো ফান্ড রাখলে হবে না। এবার গাইস, এখান থেকে তোমরা একটু নিচের দিকে আসবে। আসার পরে এখান থেকে তোমাদের এই যে প্রোফাইল যে লেখাটা এসেছে, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এটাকে স্ক্রোল করবে, ঠিক আছে, নিচের দিকে স্ক্রোল করবে। এবার এখানে লেখা আছে দেখো অ্যাকাউন্ট ক্লোজ, এবং এর নিচে লেখা আছে কন্টিনিউ, দেখতে পাচ্ছ, জাস্ট এর উপরে ক্লিক করে দেবে। এবার দেখো যখনই এর উপরে আমি ক্লিক করলাম, এবার আমাকে একটা অন্য পেজে রিডাইরেক্ট করে দিল, ঠিক আছে, মানে আমার এখানে গুগলে কনসোলটি ওপেন হচ্ছে। তো আমি একটু ওয়েট করছি, গুগল কনসোলটা ওপেন হতে দাও। দেখো নেটটা একটু স্লো আছে, যার জন্য একটু লেট হচ্ছে। তো কনসোলটা আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে তোমার সামনে কনসোলটা, গুগল কনসোলটা ওপেন হবে। এবার গাইস, নিচের দিকে তোমরা এভাবে স্ক্রল করবে, একদম নিচে চলে আসবে। এবার এখানে দেখো রেড কালারের ক্লোজ অ্যাকাউন্ট লেখা আছে, জাস্ট এর উপরে ক্লিক করবে। এখানে বলছে হোয়াই আর ইউ ক্লোজিং ইউর অ্যাকাউন্ট, এখান থেকে যে কোনো একটা রিজন তোমরা দিয়ে দেবে, ঠিক আছে, যে কোনো একটা রিজনের উপরে জাস্ট ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করছি, এই যে লস ইন ট্রেডিং, জাস্ট এর উপর ক্লিক করলাম। এবং নিচে দেখো, নিচে এখানে তোমরা যে কোনো ফিডব্যাক লিখতে পারো। তো আমি একটা জাস্ট কিছু একটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি এখানে লিখছি, এখানে আমি কী লিখব, আমি লিখছি নট গুড, ঠিক আছে, নট গুড। যে কোনো ফিডব্যাক তোমরা দিতে পারো, আমার যেটা র্যান্ডমলি মনে এসেছে আমি ওইটাই লিখে দিলাম, ঠিক আছে। ওটা কোনো মানে এটা লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি জাস্ট কোনো কিছু একটা লিখে দিলে, নাও লিখতে পারো। এবার এখান থেকে এই যে কন্টিনিউ, এর উপরে তোমরা জাস্ট ক্লিক করে দেবে। এবার কিছুক্ষণ একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। মানে এখানে তোমাদের একটা ফর্ম এখানে ফিল আপ করতে হবে। এখানে এই যে প্রসেসড এর উপরে ক্লিক করো, ঠিক আছে। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন আসার পরে যে প্রসেসড এর উপরে ক্লিক করবে এবং নিচে দেখো একটা ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। তো সবার প্রথমে আমি এই যে প্রসেসড লেখা এসেছে এর উপরে আমি ক্লিক করে নিলাম। এবার এখানে এই যে ফর্মটা, এই ফর্মটাকে তোমাকে সাইন করতে হবে। কিভাবে, এখানে এই যে সাইন নাও লেখা এসেছে, জাস্ট এর উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো কিভাবে করবে, জাস্ট এর উপরে আমি একবার ক্লিক করে দিলাম। এবারে দেখো ডিজিটালি তোমার এখানে একটা সিগনেচার করতে হবে। এবার এখানে তোমার এই যে অ্যারো চিহ্ন, মানে যেখানে একটা ছোট্ট এই যে অপশন এসেছে দেখতে পাচ্ছ, এটাকে আগে টিক মার্ক করে নেবে, টিক মার্ক করে নিলাম। এবার এখানে তোমার যে 16 ডিজিটের যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে এই যে সেন্ড ওটিপি, জাস্ট এর উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। এবার এখান থেকে তোমার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তুমি এখানে ভেরিফাই করে নেবে। তো আমি ওয়েট করছি আমার ফোনে ওটিপি যতক্ষণ না আসছে। এবার যখনই ওটিপি আসবে আমি এটাকে ভেরিফাই করে নেব, ঠিক আছে। তো দেখো অলরেডি আমার ফোনে ওটিপি চলে এসেছে। এই ওটিপিটা আমি কি করব, এইখানে বসিয়ে দেবো। তো এবারে আমি এখানে তাহলে আমার ওটিপিটা আমি বসিয়ে নিই, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে আমি আমার ওটিপিটা জাস্ট টাইপ করে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে এই যে ভেরিফাই অ্যান্ড সাইন, জাস্ট এর উপরে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই অ্যান্ড সাইন, এর উপর ক্লিক করে দিলাম। এবার দেখো এখানে আমার লেখা চলে এসেছে ডকুমেন্ট সাইন্ড সাকসেসফুলি, মানে আমার ডকুমেন্টটা সাকসেসফুলি সাইন্ড হয়ে গেছে এবং এখানে সাকসেস লেখা চলে এসেছে। তো গাইস, এইভাবে তুমি তোমার অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে পারো। তো এবার যখনই আমার এটা সাকসেস হয়ে গেছে, এরপর কি হবে, আমার যে ইমেল আইডি সেখানে আমার একটা ইমেল পাঠিয়ে দেবে যে আমার অ্যাকাউন্টটা
ক্লোজ করার জন্য এর রিকোয়েস্ট আমি যেটা করেছি সেটা রিসিভ হয়েছে এবং 72 ঘন্টার মধ্যে এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দেবে। তো গাইজ এইভাবে তুমি তোমার জিরোধা অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে পারবে। তো আই হোপ তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। যদি গাইজ ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে গাইজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, বাই।